হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আজকে নিয়ে এসেছি একটা মিনি ব্লগ তোমাদের জন্য। এটা হচ্ছে হনুমান জয়ন্তীর দিন। কি বীভৎস লাইন দেখেছো? এই লাইনে দাঁড়িয়ে আজকে পুজো দিয়েছি। আজকে প্রথমবার হনুমান জয়ন্তী উপলক্ষে মন্দিরে গিয়ে পুজো দিলাম। ব্যাঙ্গালোরেই থাকি, ব্যাঙ্গালোরে আমার বজরংবলীর ফটো আছে, ওর সামনেই পুজো দিই। কিন্তু এবার ভাবলাম যখন কলকাতায় আছি তো চলো গিয়ে পুজোটা দিয়ে আসি মন্দিরে। এসে দেখি কি বীভৎস লাইন, সে যেন লাইন আর এগোচ্ছে না। অনেক কষ্টে লাইনে দাঁড়িয়ে ধীরে 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 এবার মন্দিরের সামনে এসছি। এবার হচ্ছে আমার পালা মন্দিরে ঢোকার। আসলে একবার করে অঞ্জলি হচ্ছে, তারপরে সবাইকে বার করছে, এইভাবে খেপে খেপে পুজো হচ্ছে। তো আমি অবশেষে মন্দিরে ঢুকলাম, ঢুকে একদম ঠাকুরের সামনে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে ব্যাস পুজো দিয়েছি, মন ভরে পুজো দিয়েছি। ব্যাঙ্গালোরেও ঠাকুর আছে, বজরংবলীর প্রচুর মন্দির আছে, কিন্তু ওখানে পুজো দেওয়ার ধরনটা তো আলাদা। তাই কলকাতায় নিজের মতো পুজো দিলাম। পুজো দিয়ে ঘরে চলে এসেছি। এসে একটু বিশ্রাম করলাম দুপুরবেলায়, তারপরে সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম জুডিওর উদ্দেশ্যে। তো সবার ফার্স্টে গেলাম দিদির বাড়ি, রিক্সায় চেপে পড়লাম, রিক্সা করে চলে গেলাম দিদির বাড়ি। দিদির বাড়ি গিয়ে একটু সিঙ্গারা একটু জিলিপি খেলাম, খেয়ে দিয়ে তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম জুডিওর জন্য, একটু টুকটাক শপিং করার জন্য। তো কী কী শপিং করেছি সেটা অবশ্যই আমি আমার মেন ব্লগে দেখাবো, বড় ব্লগে। এটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যে কী কী করলাম। গাড়ি করে যেতে যেতে ভীষণ মজা করলাম, ভীষণ আনন্দ করলাম। সত্যি কলকাতার এই দিনগুলো না পুরো মনে থাকবে, কীভাবে যে কেটে যাচ্ছে নিমেষের মধ্যে বোঝাই যাচ্ছে না। তো এই যে জুডিওতে চলে এসেছি, দেখো কত রকমের জামা কাপড়। তবে আমার না একটু জামা কাপড় বাছতে এত টাইম লাগে কি বলবো। তো দিদি একটা কুর্তি কিনে দিয়েছে, আরও একটা ড্রেস পছন্দ হয়েছিল, বাট নিলাম না ওটা। দেখি অন্য কোথাও যদি পাই বা পরে যদি পাই এরকম কিনে নেবো। তো সোহমকেও দিয়েছে দিদি একটা টি শার্ট দিয়েছে, শ্রিয়ানের জন্য কিনেছি একটু স্লিভলেস গেঞ্জি কিনেছি। তারপর শ্রিয়ানের প্যান্টের অভাব পড়েছে, বড় বড় হাফ প্যান্ট বাইরে যাওয়ার, তো সেগুলোও কিনেছি। কিনে টিনে তারপরে আবার গাড়িতে যেই উঠতে গেছি, দেখি গাড়িতে লিক, ব্যাস তখন বাজে 10টা। তো গাড়ি ঠিকঠাক চাকা আবার ঠিকঠাক করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাই।